আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। শিক্ষক পরিচিতি। আমি মোসাম্মদ স্মৃতি বিবি, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাহিলি হাতিমপুর, দিনাজপুর। পাঠ পরিচিতি। আজকের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী পঞ্চম, অধ্যায় ও পঞ্চম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। শিখন ফল। এই পাঠ শেষে তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও পরিচয় সম্পর্কে জানতে পারবে। তৎকালীন সময়ে আরবের অবস্থা কেমন ছিল সে সম্পর্কে জানতে পারবে। হাজরে আসওয়াদ স্থাপন সম্পর্কেও জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো মহান আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তারা ছিলেন সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ। পবিত্র কোরআনে ২৬ জন নবী ও রাসূলের পরিচয় পাওয়া যায়। তার মধ্যে সর্বশেষ নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। ও সর্বশেষ নবী কে তোমরা বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক বলতে পেরেছো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী। আজকের এই পাঠে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ সম্পর্কে জানতে পারবে। দেখো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও পরিচয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে ২০শে এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তোমরা আমাদের নবীজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর একবার দেখো। ৫৭০ খ্রিস্টাব্দে ২০শে এপ্রিল এবং আরবি কোন মাস ছিল? রবিউল আউয়াল মাস। আউয়াল মাসের ১২ তারিখ কি বার ছিল? সোমবার। এবং কোন বংশে তিনি জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আর তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার দাদার নাম আব্দুল মুত্তালিব। জন্মের পর তার নাম রাখা হয় মুহাম্মদ এবং আহমদ। তার মা নাম রেখেছিলেন আহমদ এবং তার দাদা নাম রেখেছিলেন মুহাম্মদ। আমাদের নবীজির জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ মারা যান। এখন আমরা আমাদের নবীজির শৈশব ও কৈশোর সম্পর্কে কিছুটা জানবো। দেখো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর চাচা আবু লাহাবের দাসী সুহেবা তাকে মাতৃস্নেহে লালন পালন করেন। তারপর তখনকার সম্ভ্রান্ত কুরাইশ বংশের একটা রীতিনীতি ছিল। সেই রীতি অনুযায়ী বানু সাদ গোত্রের বেদুইন মহিলা হালিমার হাতে তার লালন পালনের ভার দেওয়া হয়। আচ্ছা, এখানে একটা দেখো কথা দেওয়া আছে বেদুইন। বেদুইন বলতে তোমরা কি বোঝো? বেদুইন হচ্ছে মরুভূমির প্রখর তাপ, বালি আর প্রতিকূল পরিবেশে টিকে থাকা জনগোষ্ঠীকে বলে বেদুইন। বুঝতে পেরেছ? ৫ বছর বিবি হালিমা নিজের সন্তানের মতন আমাদের নবীজিকে লালন পালন করেন। তিনি বেদুইন পরিবারের থেকেও বিশুদ্ধ আরবি ভাষা শিখেছিলেন ও মরুভূমি মুক্ত পরিবেশে সুস্বাস্থ্যের অধিকারী হয়েছিলেন। তারপরে আমাদের প্রিয় নবী ৫ বছর বয়সে তিনি মা আমিনার কোলে ফিরে আসেন। কিন্তু মায়ের আদর তার কপালে বেশি দিন স্থায়ী হলো না। তার ৬ বছর বয়সে মাও ইন্তেকাল করেন। এবার তিনি পিতামাতা দুজনকেই হারিয়ে এতিম হয়ে যান। এরপর তিনি দাদা আব্দুল মুত্তালিবের আদর স্নেহে লালিত পালিত হতে থাকেন। কিন্তু ৮ বছর বয়সে তার দাদাও মারা যান। এরপর তিনি চাচা আবু লাহাবের আশ্রয়ে বড় হতে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে আমরা আরবের অবস্থার তৎকালীন সময়ে আরবের যে অবস্থা ছিল তার দুটি আমরা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন হয়তোবা দেখা দিচ্ছে যে হয়তোবা যে এটা হতে পারে, ওটা হতে পারে। আচ্ছা, আমি বলি, দেখো, আমাদের নবীজির জন্মের পূর্বে আরবের লোকেরা নানা পাপ কাজে লিপ্ত থাকতো। তারা খুন খারাপি, মারামারি, চুরি ডাকাতি, মদ জুয়া ইত্যাদি নিয়ে তারা সর্বদা ব্যস্ত থাকতো। তারা এক আল্লাহকে
ভুলে বিভিন্ন দেবদেবীর পূজা করত। এমনকি কাবা প্রাঙ্গণে তারা 360টি মূর্তি স্থাপন করেছিল। দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি কাবা প্রাঙ্গণে, এবং এখানে অনেকগুলো কি আমরা মূর্তি দেখতে পাচ্ছি। তখনকার সময়ে আরবেরা এই কাবা শরীফে, পবিত্র কাবা শরীফে 360টি মূর্তি স্থাপন করেছিল, এবং তারা বিভিন্ন এছাড়াও তারা বিভিন্ন দেবদেবী এগুলো পূজা করত। শুধু তাই নয়, তখনকার সময়ে হাটে বাজারে মানুষ কেনা বেচা হতো। দেখো আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে হাটে অনেকগুলো মানুষ কি হচ্ছে, এখানে কেনা বেচা হচ্ছে। এই তখনকার সময় আরব ব্যবস্থাটা এরকম ছিল, কোনো ইসলাম ধর্ম ছিল না বলতে গেলেই চলে। শুধু তাই নয়, তখনকার সময় নারীদের কোনো মান সম্মান বা অধিকার ছিল না। নারীদের শুধু ভোগ্যপণ্য হিসেবে মনে করা হতো। তাই কোনো ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের বাবা মারা তার সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে রাখতো। কেন পুঁতে রাখতো জানো? তাদের মান সম্মানের ভয়ে। আর তখনকার সময়ে আরবরা এত নিচে নেমে গিয়েছিল, যে তাদের মধ্যে ধর্মীয় কোনো ভাবই ছিল না। আর এই যুগকে বলা হয় আয়ামে জাহিলিয়া যুগ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি কিসের ছবি বলো তো? হ্যাঁ, তোমরা তো বলতে পারছো এটা হচ্ছে হাজরে আসওয়াদ বা কালো পাথর। আচ্ছা, তোমাদের অনেকের দাদা দাদি বা আত্মীয় স্বজন তারা কাবায় নিশ্চয়ই গিয়েছে, এবং তারা হজ করতে গিয়ে এই পাথরটি দেখেছে। আর যারা হজ করতে যায় তারা এই পাথরটি চুম্বন করে, এবং তখন হাজিগণ তাদের যে পাপ থাকে সে পাপগুলো ধুয়ে মুছে তারা নিষ্পাপ শিশুর মতন হয়ে যায়। আচ্ছা, এই হাজরে আসওয়াদ বা কালো পাথরটি কিভাবে স্থাপন করা হলো এখন আমরা সেই সম্পর্কে জানব। বহুদিন পূর্বে নির্মিত পুরাতন কাবা ঘর সংস্কারের কাজে হাত দিয়েছিল কুরাইশরা। যথারীতি কাবা ঘর সংস্কারও করলো তারা। কিন্তু পবিত্র হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন নিয়ে বিবাদ লেগে গেল। প্রত্যেক গোত্রই এ পাথর কাবার দেয়ালে স্থাপনের সম্মান নিতে চাইল। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে তখনকার সময়ে আরব ব্যবস্থাটা এমনই ছিল, তারা বিভিন্ন গোত্রে কিন্তু বিভক্ত ছিল। যুদ্ধে তখন কি হলো, প্রত্যেক গোত্রই এখন বলতেছে যে আমি পাথরটা বসাবো, ওই গোত্র বলতেছে আমি বসাবো। এই নিয়ে তাদের মধ্যে একটা যুদ্ধের সাজ অবস্থা। অবশেষে প্রবীণতম গোত্র প্রধান উমাইয়া বিন মুগিরার প্রস্তাব অনুসারে সিদ্ধান্ত হলো আগামীকাল প্রত্যুষে অর্থাৎ ভোরবেলায় যে ব্যক্তি সবার আগে কাবা ঘরে আসবেন তার উপরই বিবাদ মীমাংসার ভার দেওয়া হবে। তার সিদ্ধান্ত সবাই মেনে নিল। প্রত্যুষে দেখা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করলেন। সবাই আনন্দে চিৎকার করে বলল, আল আমিন আসছেন, আমরা তার প্রতি সন্তুষ্ট। সঠিক মীমাংসাই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একখানা চাদর বিছিয়ে দিলেন। তারপর চাদরে নিজ হাতে পাথরখানা রাখলেন, আর গোত্র সর্দারগণকে ডেকে চাদর ধরতে বললেন। তারা তা ধরে যথাস্থানে বহন করে নিয়ে গেল। আমাদের নবীজি নিজ হাতে পাথরখানা কাবার দেয়ালে বসিয়ে দিলেন। একটি অনিবার্য যুদ্ধ থেকে সবাই বেঁচে গেল। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হাজরে আসওয়াদ বা কালো পাথরটি কিভাবে কাবার দেয়ালে স্থাপিত হলো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা একটা যুদ্ধের দৃশ্য দেখতে পাচ্ছি। এই যুদ্ধটা কি জানো? এটা হচ্ছে হারবুল ফিজার যুদ্ধ। হারবুল ফিজার যুদ্ধ, এই যুদ্ধটি কেন হয়েছিল জানো? এই যুদ্ধটি হয়েছিল ওকাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে। বুঝতে পেরেছো? একটা মেলা, তার নাম হচ্ছে ওকাজ। এই মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে এই যুদ্ধটি হয়েছিল। আর এই যুদ্ধটি হয়েছিল দুটি গোত্রের মধ্যে, কায়াস গোত্র ও কুরাইশ গোত্র। কায়াস গোত্র কুরাইশদের উপরে অন্যায়ভাবে এই যুদ্ধটি
চাপিয়ে দিয়েছিল। এজন্য এই যুদ্ধকে বলা হয় হারফুল ফিজার বা অন্যায় সমর। আর এই যুদ্ধটি চলেছিল একটানা 5 বছর। এই যুদ্ধে অনেক মানুষ আহত নিহত হয়েছিল। যুদ্ধের এই সব করুণ দৃশ্য দেখে আমাদের নবীর কোমল মন কেঁদে উঠেছিল। তিনি অস্থির হয়ে পড়লেন। তখন তিনি তার ভিতরে একটা চিন্তা ভাবনা হলো যে কিভাবে মানুষকে ভালো পথে নিয়ে আসা যায়, যুদ্ধের হাত থেকে রক্ষা করা যায়। তখন তিনি শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেছিলেন। আর এই সংঘের উদ্দেশ্য ছিল আত্মের সেবা করা, অত্যাচারীকে প্রতিরোধ করা, অত্যাচারিতকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা। বুঝতে পেরেছো? বাড়ির কাজ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আজকে তোমাদের বাড়ির কাজ কি দেওয়া হয়েছে। দেখো, আয়ামে জাহিলিয়া অর্থ কি। আচ্ছা, আমরা কিন্তু পাঠে কিন্তু এগুলো আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পাঠ থেকে আয়ামে জাহিলিয়া অর্থ কি। আর এই সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখবে। তারপরে দেখো, মহানবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, এটাও কিন্তু পাঠে আলোচনা করা হয়েছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল তা 5টি বাক্যে লেখো। এটা কিন্তু আমি আলোচনা করেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরবের অবস্থা খুবই খারাপ ছিল। তখনকার মানুষ বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল, তাই না? তাহলে এটা এই সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজল গঠন করেছিলেন কেন। দেখো, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হিলফুল ফুজল গঠন করেছিলেন এটাও কিন্তু আমি আলোচনা করেছি যে তিনি শান্তিকামী শান্তি প্রতিষ্ঠার জন্য যুবকদের নিয়ে তিনি একটি সংঘ গঠন করেছিলেন, সেটাই হচ্ছে কি হিলফুল ফুজল। আর এই সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু আমি আলোচনা করেছি। তারপরে দেখো, হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়। তোমরা হাজরে আসওয়াদ সম্পর্কেও নিশ্চয়ই জেনেছো পাঠ থেকে, তাহলে তোমরা এটার উত্তর লিখবে হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো সুন্দর করে তোমরা বাসার কাজ করবে। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।